তুমি কি জানো পৃথিবীতে এমন একটি দুর্গ আছে যাকে অনেকেই বলে ড্রাকুলার আসল বাড়ি? একটি দুর্গ যেখানে শত শত বছর ধরে লুকিয়ে আছে এক রহস্য, যুদ্ধ, রক্তাক্ত ইতিহাস এবং অসংখ্য ভৌতিক গল্প। রাতের অন্ধকারে নাকি আজও সেই দুর্গের জানালায় দেখা যায় অদ্ভুত এক ছায়ামূর্তি। কেউ বলে সেখানে ঘুরে বেড়ায় মৃত মানুষের আত্মা, আবার কেউ বলে সবকিছুর পেছনে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজনের নাম। কিন্তু প্রশ্ন হলো, রোমানিয়ার ব্রেন ক্যাস্টেল কি সত্যি ড্রাকুলার দুর্গ, নাকি পুরো গল্পটাই একটি বিশাল ভুল ধারণা? চলো আজকের ভিডিওতে খুঁজে বের করি ব্রেন ক্যাস্টেল এর সেই অন্ধকার ইতিহাসের রহস্য। গোপন.com ব্রেন ক্যাস্টেল অবস্থিত রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া অঞ্চলে। চারিপাশে বিশাল পাহাড়, ঘন বন এবং কুয়াশায় ঢাকা এক ভৌতিক পরিবেশ। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো হরর সিনেমার সেট। কিন্তু এই দুর্গের ইতিহাস শুরু হয় প্রায় 600 বছরেরও বেশি আগে। 1377 সালে হাঙ্গেরির রাজা স্থানীয় বাসিন্দাদের এই দুর্গ নির্মাণের অনুমতি দেন। মূল উদ্দেশ্য ছিল শত্রুদের আক্রমণ থেকে সীমানাকে রক্ষা করা। তখন কেউ কল্পনাও করেনি একদিন এই দুর্গ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভৌতিক স্থানের তালিকায় চলে আসবে। এখন ফার্স্ট পয়েন্ট, ড্রাকুলার সঙ্গে এর সম্পর্ক কোথায়? এখন আসল প্রশ্ন, ব্রেন ক্যাস্টেল এর সঙ্গে ড্রাকুলার সম্পর্ক কি? এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে 1897 সালে। সেই বছর আইরিশ লেখক ব্রাম স্টোকার লিখেছিলেন বিখ্যাত উপন্যাস ড্রাকুলা। উপন্যাসে তিনি এক রক্তপিপাসু ভ্যাম্পায়ারের গল্প বলেন, যার নাম কাউন্ট ড্রাকুলা। মজার ব্যাপার হলো, ব্রাম স্টোকার কখনো ব্রেন ক্যাস্টেলে যাননি। তবুও উপন্যাসে বর্ণিত দুর্গের চেহারার সঙ্গে ব্রেন ক্যাস্টেল এর অদ্ভুত মিল পাওয়া যায়, আর সেখান থেকে শুরু হয় রহস্য। ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করে এই দুর্গই হয়তো ড্রাকুলার আসল বাড়ি ছিল। কিন্তু বাস্তবে এর কোনো শক্ত প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এবার আসি আসল আতঙ্কে, ভ্লাদ দ্য ইম্পেলার। ড্রাকুলা চরিত্রটির অনুপ্রেরণা হিসেবে যাকে সবচেয়ে বেশি সন্দেহ করা হয় তার নাম ভ্লাদ দ্য ইম্পেলার। তিনি ছিলেন 15 শতকের একজন শাসক, কিন্তু ইতিহাসে তিনি বেশি পরিচিত ছিলেন তার নিষ্ঠুরতার জন্য। শত্রুদের হত্যা করার পর তাদের লাশ বড় বড় কুঠির উপর গেঁথে প্রদর্শন করা ছিল তার অন্যতম ভয়ঙ্কর কৌশল। এ কারণেই তাকে বলা হতো দ্য ইম্পেলার। কিংবদন্তি অনুযায়ী হাজার হাজার মানুষ তার শিকার হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভ্লাদের সঙ্গে ব্রেন ক্যাস্টেল এর কি সম্পর্ক? ইতিহাসবিদদের মতে তিনি হয়তো খুব অল্প সময়ের জন্য এখানে এসেছিলেন। আবার অনেক গবেষক মনে করেন তিনি কখনো এই দুর্গে বসবাস করেননি। তাহলে ড্রাকুলার দুর্গ হিসেবে ব্রেন ক্যাস্টেল এত বিখ্যাত হলো কিভাবে? আসল উত্তর হলো গল্প, কিংবদন্তি এবং পর্যটন ব্যবসা। একটা রহস্যময় গল্প যা ধীরে ধীরে বাস্তবের চেয়েও অনেক বড় হয়ে ওঠে। তবে ব্রেন ক্যাস্টেল এর ভৌতিক খ্যাতি শুধু ড্রাকুলার কারণে নয়। বছরের পর বছর অনেক পর্যটক দাবি করেছেন দুর্গের ভিতরে তারা অদ্ভুত অনুভূতি পেয়েছেন। কেউ বলেছেন হঠাৎ করে তাপমাত্রা অনেক কমে যায়, আবার কেউ বলেছেন খালি করিডোরে পায়ের শব্দ শুনেছেন তারা।
আবার কেউ কেউ দাবি করেন রাতের দিকে জানালায় সাদা পোশাক পরা এক নারীর ছায়া দেখা যায়। এসব ঘটনার তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ অবশ্য নেই, তবে শত শত মানুষের একই ধরনের অভিজ্ঞতা রহস্যটাকে আরও গভীর করে তুলেছে। আর ঠিক এই কারণেই ব্রায়ান ক্যাস্টেল আজও প্যারানরমাল গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ব্রায়ান ক্যাস্টেল এর সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হলো এর গোপন পথ। দুর্গের ভিতরে এমন কিছু লুকোনো সিঁড়ি ও সংকীর্ণ পথ রয়েছে যা বাইরে থেকে সহজে দেখাই যায় না। অনেক বছর ধরে এসব পথের কথা মানুষ জানতই না। ধারণা করা হয় যুদ্ধ বা জরুরি অবস্থায় দ্রুত পালানোর জন্য এগুলোকে ব্যবহার করা হতো। ভাবতো মধ্যরাতে একটি অন্ধকার দুর্গ, চারপাশে নিস্তব্ধতা, আর তুমি হঠাৎ এমন একটি গোপন দরজার সামনে এসে দাঁড়ালে যেটা শত শত বছর ধরে লুকিয়ে ছিল। শুনতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? তাহলে ব্রায়ান ক্যাস্টেল কি সত্যি ড্রাকুলার দুর্গ, নাকি শুধু ইতিহাস আর কল্পনার মিশ্রণে তৈরি একটি কিংবদন্তি? তবে একটা বিষয় একেবারে নিশ্চিত, রোমানিয়ার পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই দুর্গ শত শত বছর ধরে মানুষের কল্পনাকে বন্দি করে রেখেছে। আর হয়তো এটাই ব্রায়ান ক্যাস্টেল এর সবচেয়ে বড় রহস্য। তুমি কি বিশ্বাস করো ব্রায়ান ক্যাস্টেলে কি সত্যি কোনো অশরীর উপস্থিতি আছে, নাকি সবই মানুষের কল্পনা? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এমন রহস্যময় ও ভয়ঙ্কর সত্য ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে, ততক্ষণ